আমি সন্তুষ্ট থাকি, হুজুরে থাকুক, আর 2-4-5-10 মিনিট পরে ইনশাল্লাহ ছেড়ে দিব। বাইরে আমার এক আল্লাহর বান্দা বুজুর্গ, এই সেই বুজুর্গ নয়, অনেক বড় বুজুর্গ। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাগদাদির পীর, শায়েখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহির পীর। জুনায়েদ বাগদাদি কে আর শায়েখ শিবলি কে সারা রাত বয়ান করলে আপনাদেরকে বুঝাইতে পারবো না, এত বড় আল্লাহর ওলি। উনাদের পীর আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি, ইরাকের জমিনে ওনার কাঙ্কার, তখনকার সময়ে 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ। সাধারণ কথা না। আমার নবীজির বিবি আম্মা জান আয়েশা 2,000 হাদিসের হাফেজ মাত্র, আর উনি 30,000 হাদিসের হাফেজ। সাধারণ কথা না। এবং কি 30 পারা কোরআনের হাফেজ। উনি একদিন সফরে রওনা হইলেন। এটা কেন বলতেছি, পরে বলতেছি কি জন্য এই ঘটনাটা বললাম। কিন্তু উনি সফরে যখন রওনা হইলেন, খ্রিস্টান এলাকার মাঝখান দিয়ে যাচ্ছিলেন, ইরাকের জমিনে খানকায়। যখন সঙ্গে 40,000 মুরিদ এবং শিবলি এবং জুনায়েদ বাগদাদি সঙ্গে আছেন, যখন সামনের দিকে যাচ্ছেন, তখন একটা খ্রিস্টানদের একটা গির্জা সামনে পড়ছেন। গির্জা সামনে পড়ার পর মনে মনে একটা অহংকার আসছে, অহংকার মনের ভিতরে একটা বড় বড় লাগছে নিজেকে। কেমন বড় লাগছে? মনে মনে বলতেছে, তোরা সব জান্নাতি, আমি একমাত্র আবু আব্দুল্লাহ জান্নাতে। শুধু এইটুকু বলছে, আর কিছু না, শুধু এইটুকু বলছে। এত বড় আল্লাহর ওলি, আল্লাহ পাক কি পরিমাণ বড় পরীক্ষায় ফেলাইছে শোনা। ওরে আবু আব্দুল্লাহ খ্রিস্টান এলাকা দিয়ে যখন যাচ্ছিলেন, একটু সামনে যাই দেখেন খ্রিস্টান পাড়ার মেয়েরা, সুন্দরী রূপসী মেয়েরা কলস ভরে, কলসি ভরে পানি তুলে নিয়ে যাচ্ছিলেন। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি নজরটা ওই খ্রিস্টান মেয়ের দিকে চলে গেলেন। আর তো নজর ফালাই না, তাকিয়ে আছেন। জুনায়েদ বাগদাদি বলতেছেন, শায়েখ চলেন, খানকায় চলেন। আবু আব্দুল্লাহ চোখটা ওই খ্রিস্টান মেয়ের দিকে দিয়ে হাত দিয়ে ইশারা দিয়ে বলতেছে, না না না, আমি যাব না, তোমরা চলে যাও। আমি এই খ্রিস্টান নারীকে বিবাহ করে তারপরে আমি খানকায় যাব। এই পরিমাণ কান্নার রোল পড়ে গেল। শিবলি কিতাবের ভিতরে লেখেন 40,000 মুরিদের কান্নায়, 40,000 মুরিদের কান্নায় মাটি পর্যন্ত নরম হয়ে গেছে। কিন্তু আবু আব্দুল্লাহর মনটা নরম হয় না, আবু আব্দুল্লাহর মনটা নরম হয় না। শেষ পর্যন্ত শিবলি তার কাছে না নিয়ে খানকার উদ্দেশ্য রওনা হয়ে গেলেন, খানকায় চলে গেলেন। আর এই দিক দিয়ে আবু আব্দুল্লাহ সুন্দর করিয়া ওই খ্রিস্টান মেয়ের পিছু পিছু করিয়া বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে মেয়েটার বাপ দিয়ে বাবাকে বলতেছেন, আমি আপনার মেয়েকে বিবাহ করব, আমার কাছে আপনার মেয়েকে বিবাহ দেন। খ্রিস্টান মেয়ে যখন দেখছে সাধারণ কোন লোক আমার ঘরের সামনে না, অনেক বড় পীর আমার দরজার সামনে, এই সুযোগ আমার হাতছাড়া করা যায় না। এই সুযোগে আমি তার ঈমানটা নিয়ে নিব। তার ভিতরে এই কটূক্তি চলতেছিল। সর্বশেষ বলতেছেন, আমার মেয়েকে বিবাহ দিব, শর্ত মাত্র 2টা তোমার মানতে হবে। শর্ত না মানলে আমি বিবাহ দিব না। বলেন কি শর্ত? বলেন। 1 নাম্বার শর্ত হলো নবীজির সুন্নাহ মাথার পাগড়ি খুলে ফেলতে হবে এবং খ্রিস্টানদের জামা তোমার গায়ে লাগাইতে হবে। বলে রাজি? নাউজুবিল্লাহ বলেন নাকি? বলে রাজি। একজন দুইজন নয়, 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ। উনি একটা নারীর পিছে পইড়া ঈমান হারা হয়ে গেলেন। সাধারণ ভাবছেন আপনি? সাধারণ কিছু না, ওই লোক সাধারণ না। যখন বললেন 1 নাম্বার খ্রিস্টানদের জামা পরো আর নবীওয়ালা জিন্দেগির কাপড় খুলিয়া ফেলো, বলে আমি রাজি। 2 নাম্বার বললেন, জঙ্গলের ভিতরে শুয়োরের রাখালগিরি করতে হবে। একজন আলেম জঙ্গলে যে শুয়োরের রাখালগিরি করবেন, তাও উনি রাজি।
উনি মাথায় ক্যাপ দিয়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে রাখালগিরি করতেছেন, আর ওই দিক দিয়ে 2-3 মাস যখন পের হয়ে যাচ্ছেন, আবু আব্দুল্লাহ তার কাফেলা, শেখ শিবলি তার কাফেলা নিয়ে আবার এই খ্রিস্টান এলাকায় যখন আসছেন, তাকে খুঁজতেছেন। খুঁজে খুঁজে তাকায় দেখেন ওই জঙ্গলের ভিতরে একটা লাঠির উপরে ভর করে উনি দাঁড়িয়ে আছেন শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি এবং তার কাফেলা। সঙ্গে সঙ্গে পা ধরে কান্দা শুরু করলেন যে শেখ চলেন, আপনার জন্য ইরাকের জমিনে হাজার হাজার উম্মতরা আপনার জন্য কান্না করতেছেন আপনাকে দেখার জন্য। কিন্তু না না রে বাবাজি, এই পরিমাণ কান্না কাঁদলেন যেমন কান্নার পানি দিয়া গাছগুলো ভিজে গেছে। কান্নার চিৎকারে সুর পর্যন্ত ভয়ে কাঁপতে শুরু করলেন, সুরদের চোখ দিয়েও পানি পড়ে গেলেন। কিন্তু বাবাজিরা রে, ওই আবু আব্দুল্লাহর মনটা তখন নরম হয় নাই। শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি মালিক রে ডাক দিয়ে রে, কই মালিক, এত বড় একজন পীর, এত বড় একজন আল্লাহর ওলি তোমার গোলাম, উনারে তুমি লাইন থেকে বঞ্চিত করো না। উনার মাধ্যমে হাজার হাজার মানুষ মুসলমান গ্রহণ করছে, উনাকে তুমি হেদায়েত দিয়ে দাও। ওই দিন ব্যর্থ হয়ে চলে গেলেন। যখন 1 বছর প্রায় হয়ে যাচ্ছেন, তখন আবার ওই মহিলা খানকায় যখন আসলেন, আবার ওই সবাই মিলিয়ে আবার ওই জঙ্গলে আসলেন। খ্রিস্টান এলাকায় আসার পর সামনের দিকে তাকায় দেখেন 1 বছর যখন তাকায় আর কত আল্লাহ সহ্য করতো। 40,000 মুরিদে কান্না করছে প্রায় 1 বছর, 1 দিন 2 দিন না। আল্লাহ পাক তো বলছেন যে মাফ করে দিব। অবশেষে আল্লাহ পাক হেদায়েতের দরজাটা খুলে দিলেন। শেখ শিবলি তার কাফেলা নিয়ে যখন খ্রিস্টান এলাকায় যখন আসলেন, তখন দেখেন একটা কুয়া থেকে আবু আব্দুল্লাহ উলঙ্গ শরীরে গোসল থেকে উঠতেছে আর কালিমায়ে শাহাদাত পড়তেছে। কালিমায়ে শাহাদাত পড়তেছেন আর বলতেছে, আমাকে কাপড় দাও, আমাকে কাপড় দাও। ওনাকে কাপড় দিয়ে পেঁচিয়ে ওনাকে সঙ্গে সঙ্গে ইরাকের জমিনে খানকায় নিয়ে গেলেন। শিবলি জিজ্ঞাসা করতেছেন যে শেখ, আপনার এই অবস্থা কেন হলো? বলে, তোমাদের মনে আছে নাকি জানো নি, যখন সফরে বের হচ্ছিলাম তখন একটা খ্রিস্টানদের গির্জার সামনে দাঁড়ায় মনে মনে একটা ভাব আনছিলাম। কি আনছিলাম? যে আমি একা জান্নাতি আর তোরা সব জাহান্নামী। যখন আমি এটা মনের ভিতরে আনলাম, তখন দেখলাম আমার অন্তর থেকে কেমন জানি একটা নূর বের হয়ে গেল। কিসের এত বড়? একটু অহংকারের জন্য যদি এত বড় আলেমকে আল্লাহ এই পরিমাণ কঠিন একটা পরীক্ষায় ফেলতে পারে, আপনি কিভাবে গ্যারান্টি দেন যে আমি ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে যেতে পারবো? আপনার ভিতরে এই পরিমাণ অহংকার নাই। উনি সাধারণ একটু অহংকার করছে, আর আল্লাহ পাক বলেও দিয়েছে বিন্দু থেকে বিন্দু পরিমাণে যদি আপনার দিলে অহংকার থাকে, আল্লাহর কসম জান্নাতের গ্রাম কোনোদিন পাবেন না। কিন্তু ওই মেয়ের সাথে তো আর সাক্ষাৎ হয় নাই, বিবাহ তো হয়ই নাই। কিছুদিন যাওয়ার পর ওই খ্রিস্টান মেয়েরা স্বপ্নে যুগে আল্লাহ পাক দেখাইতেছেন, তোমার জন্য এমন একটা সুদর্শন পুরুষ বিবাহ করতে রাজি। কিন্তু উনি তো স্বপ্নে দেখে এই পুরুষটাকে কোথায় বাবা খুঁজতেছে, কেন পাচ্ছে না। আরেকদিন স্বপ্নের ভিতরে আল্লাহ পাক দেখাইতেছেন যে এই পুরুষটাকে তুমি বাবা ইরাকের জমিনে খানকায়। উনি সকালবেলা ঘর থেকে বের হয়ে গেলেন, ইরাকের জমিনে চলে গেলেন। ইরাকের জমিনে যাওয়ার পর আব্দুল্লাহ আন্দুলুসি রাহমাতুল্লাহি আলাইহি কাছে খবর পাঠাইলেন যে খ্রিস্টান পাড়ার মেয়ে আছে আপনার কাছে। তাকে একটা পর্দার আড়ালে নিয়ে কথাবার্তা বইলা কালিমা পড়ে মুসলমান পড়ে একটা খানকায় তারা রাখতে দিলেন। কিছুদিন পর ওই খ্রিস্টান মেয়েটা মারা গেলেন। ওই খ্রিস্টান মেয়েটা ইন্তেকালের কিছুদিন পরে আবু আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। শিবলি কিতাবের ভিতরে রাখেন, ওনারা দুইজন মারা যাওয়ার পর কিছুদিন পর আমি স্বপ্নে দেখি আমার আল্লাহ ওনাদের দুইজনকে জান্নাতের ভিতরে বিবাহ দিয়ে সংসার করাইতেছে।